বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, দেশে প্রবাসে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। কথা বলছি কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। সালাম জানাচ্ছি আপনাদের সকলকে, সালামুন আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হাযাল কোরআন। আজ কথা বলছি সকল প্রশংসা আল্লাহর জন্য। আমরা কিন্তু সকলেই জানি, বলি সকল প্রশংসা আল্লাহর জন্য, কিন্তু আমরা এটাকে কিভাবে প্রয়োগ করছি? আদৌ সকল প্রশংসা আল্লাহর জন্য সেটাই মানছি না ভিন্ন কিছু মানছি? এই যে সামান্য বিষয়, এটা যে আমরা ভুল করছি এবং মহা পাপ করছি, এই বিষয়ে আলোচনা করছি। আল্লাহ যে হুকুম বিধান আমাদের দিয়েছে, এটা হলো কোরআন। নবীর কাছে ওহী এসেছে, এটা কোরআন আকারে আমাদের কাছে এসেছে, আল্লাহর নির্দেশনা। সুতরাং এটা আমরা মানছি এবং এটার উপরে আমাদের জীবন প্রতিষ্ঠা করব। এটার অর্থই হলো সকল প্রশংসা আল্লাহর জন্য। আমি ভালো আছি, মন্দ আছি, দরিদ্র আছি এবং ধনী আছি, যে কোনো অবস্থায় আছি, সকল প্রশংসা আল্লাহর জন্য। মেনে নিতে হবে উনি মহারাজা, মহা জ্ঞানী, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। যে অবস্থায় আমাদের রাখেন সেটাই আমাদের মেনে নিতে হবে। এটাই অর্থ হলো সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ যে হুকুম বিধান দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। সকল প্রশংসা আল্লাহর জন্য। তাহলে আমরা বাস্তবে করছি সকল প্রশংসা আল্লাহর জন্য, মানে আল্লাহর হুকুম বিধান মানব। আল্লাহই মহান, আল্লাহই সবকিছু। তাহলে আমরা মানছি বুখারী শরীফ, মুসলিম শরীফ। তাহলে সকল প্রশংসা আল্লাহর জন্য কিভাবে হলো? আপনি যদি বুখারী শরীফ মানেন, মুসলিম শরীফ মানেন, আরো যত শরীফ আছে এগুলি মানেন, যেটা কোরআনে নেই, তাহলে আপনি বুখারী সাহেবের প্রশংসা করলেন, মুসলিম সাহেবের প্রশংসা করলে, সিয়াসি তার হাদিস গ্রন্থ যারা হাদিস লিখেছে তার প্রশংসা করলেন। তার সকল প্রশংসা আল্লাহর জন্য কিভাবে হলো? মুখ দিয়ে বললে তো হলো না যে সকল প্রশংসা আল্লাহর জন্য। বাস্তবে প্রমাণ করতে হবে এবং বাস্তবে সেই অনুসারে আমাদের জীবন প্রতিষ্ঠা করতে হবে। এই সামান্য বিষয় সাধারণ মানুষ থেকে মোল্লারা পর্যন্ত ভুল করছেন, যে সকল প্রশংসা আল্লাহর জন্য বলে বুখারী সাহেবের প্রশংসা করলেন, মুসলিম সাহেবের প্রশংসা করলেন, সিয়াসি তার প্রশংসা করলেন। আল্লাহ বলছেন যে আমি হুকুম বিধান দিয়েছি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমি, এবং আমার এককভাবে হুকুম বিধান চলবে এই দুনিয়ায়। কিন্তু যারা হুকুম বিধান দিয়েছে হাদিসের মধ্যে, যারা রাবি, যারা হাদিস লিখেছেন, তারা যে নির্দেশনা দিয়েছেন যেটা কোরআনে নেই, সেটা যদি আপনি মানেন, তাহলে সকল প্রশংসা আল্লাহর জন্য কিভাবে হবে? যেখানে সকল প্রশংসা আল্লাহর জন্য বলতে বলেছেন, সেখানে যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো প্রশংসা করি, তাহলে আমাদের পথভ্রষ্ট হতে হবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এই যে সাধারণ বিষয়, এই বিষয়টা কিন্তু আমরা চিন্তা করছি না। আল্লাহ যেভাবে কালিমা শিখাচ্ছেন সেভাবে আমাদের শিখতে হবে। আল্লাহ যেভাবে হুকুম বিধান দিয়েছেন সেটা ওইভাবে, আল্লাহ যেভাবে বলছেন সেভাবে পালন করতে হবে। এবং আমরা যে অবস্থায় আছি সেভাবেই আল্লাহর প্রশংসা করতে হবে। মানে সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহর জন্যই আমরা সবকিছু করব। আর কারণে দুনিয়াতে আল্লাহ যা সৃষ্টি করেছে কারো প্রতি নত হওয়া যাবে না, কারো নির্দেশনা মানা যাবে না, একমাত্র আল্লাহর নির্দেশনা মানতে হবে। এই নির্দেশনা এইভাবেই যদি আমাদের জীবন প্রতিষ্ঠা করি এবং ইবাদত করি, সেটা হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য। মানুষ কোরআন থেকে বিভাজিত হচ্ছেন, যে একত্রীভূত থাকো,
এই সারা দুনিয়ার মানুষ এক কোরআন মানবে, একইভাবে ইবাদত করবে। কিন্তু এখন বিভিন্ন দেশে বিভিন্নভাবে, এমনকি আপনি যে দেশে থাকেন এক এলাকায় একভাবে ইবাদত হচ্ছে, অন্য এলাকায় অন্যভাবে ইবাদত হচ্ছে। যে যেভাবে খুশি ওয়াজ নসিহত করছেন, যেভাবে হুকুম বিধান দেওয়ার কথা সেভাবেই দিচ্ছেন। বন্ড পীরেরা দিচ্ছেন, মাজার পূজারীরা দিচ্ছেন, এই আহলে হাদিস যারা আছে তারা দিচ্ছেন, হানাফি, সালাফি, শাফি, হাম্বলি, মালিকি, যে যার মতো করে নির্দেশনা দিচ্ছেন আর মানছেন। এটা কি সকল প্রশংসা আল্লাহর জন্য হলো? আপনি কার প্রশংসা করছেন? আমরা যে নামাজ পড়ছি সেটা আবু হানিফা মতে, এই প্রচলিত সমাজে যে নামাজ পড়া হচ্ছে আবু হানিফার নিয়ম পদ্ধতি অবলম্বন করেই এই নামাজ পড়া হচ্ছে, তাহলে সকল প্রশংসা আল্লাহর কি করে হলো? আল্লাহ কোরআন আমাদের গ্রন্থ পাঠিয়েছেন, ওহী পাঠিয়েছেন, আল্লাহ বলছেন যে এটাই আমাদের মানতে হবে। তাহলে মানুষ যেভাবে নামাজের কথা বলছেন, একজন মানুষ বলছে যে ইসলামিক স্কলারদের মতে এই জিনিসটা সত্য। ইসলামিক যারা স্কলার তারা কি নতুন কিছু সৃষ্টি করতে পারবে? আল্লাহ তো সবকিছু নির্ধারণ করে দিয়েছে, বলছে কোরআন আমাদের কাছে পাঠিয়েছেন। তো কোরআন আরবি ভাষা, হাদিস মানব রচিত যে হাদিস সেটাও আরবি ভাষা, সেটারও বাংলা করা হয়েছে, কোরআনেরও বাংলা অনুবাদ করা হয়েছে বা বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে। তা কোরআন যদি না বুঝেন তো হাদিস কিভাবে বুঝবেন? দুটাই তো আরবি ভাষা। আজকের সমাজে ভয়াবহ আকার ধারণ করেছেন যে কোরআনের পাশাপাশি হাদিস মানতে হবে, তাহলে সকল প্রশংসা আল্লাহর কি করে হলো? প্রশ্নটা আপনাদের কাছে বললাম। সকল মানুষ জানে যে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য, কিন্তু কর্মে আমাদের জীবন প্রতিষ্ঠায় আমরা কি সকল প্রশংসা আল্লাহর জন্য এই বাস্তবায়ন করছি? প্রশ্নটা আপনাদের কাছে করলাম। সুতরাং এই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মেসেজ দিচ্ছি যে এই সামান্য বিষয় মোল্লা থেকে সাধারণ মানুষ পর্যন্ত সকলেই আলহামদুলিল্লাহ বলছেন। যারা কোরআন থেকে বিভাজিত হয়েছেন তারাও আলহামদুলিল্লাহ বলছেন। যারা তাবলিগ জামাতে আছেন, যারা পীর আছেন, যারা আহলে হাদিস আছেন, তারা সবাই বলতেছে যে আলহামদুলিল্লাহ। আসুন আমাদের নিয়ম পদ্ধতির মধ্যে আপনি তাবলিগ জামাতে যাবেন, তারা ফাদায়েলে আমল আলহামদুলিল্লাহ বলছেন যে এটাই কিতাব, এটাই অনুসরণ করতে হবে। কোরআনও মানছেন, সেই কিতাবও মানছেন। তাহলে সকল প্রশংসা আল্লাহর হলো কিভাবে? বন্ড পীরেরা তাদের নিজস্ব হুকুম বিধান দিচ্ছেন, সকল প্রশংসা আল্লাহর কি করে হলো? অথচ সবাই বলছেন আলহামদুলিল্লাহ। কোরআনের মানদণ্ডে জয়ী হতে হবে সেই কথাটাই আল্লাহ বলছেন। আমরা কোরআন থেকে পরীক্ষা দিচ্ছি, কোরআন আমাদের সিলেবাস। কোরআনের মানদণ্ডে জয়ী না হয়ে জান্নাতে যাওয়ার কোন রাস্তা নেই। তাহলে আল্লাহর নির্দেশনা মানতে হবে আমাদের। তা আলহামদুলিল্লাহ যে বলছি, আলহামদুলিল্লাহ বই আমরা বুখারী সাহেবকে মানছি, মুসলিম সাহেবকে মানছি, সিয়া সিত্তা যত কিতাবের রাবিরা আছেন, অর্থাৎ মানব রচিত হাদিসের রাবিরা আছেন, তাদেরকে মানা হচ্ছে, তাদেরও প্রশংসা করা হচ্ছে, এমনকি ইসলামী স্কলারদেরকে প্রশংসা করা হচ্ছে। তাহলে আপনি এই আলহামদুলিল্লাহ অর্থাৎ সকল প্রশংসা আল্লাহর জন্য এর মধ্যে কিভাবে আছেন? এই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মেসেজ দিচ্ছি, এই সকল প্রশংসা আল্লাহর জন্য এই কথাটার থেকে যদি আপনি বাহির হয়ে যাবেন, ডিসকোয়ালিফাই হবেন, আপনার সমস্ত ইবাদত বাতিল হয়ে যাবে। মুখে বলছেন সকল প্রশংসা আল্লাহর জন্য, কিন্তু কর্মে হাদিস মানছেন, হাদিস প্রচার করছেন, মানব রচিত হাদিস, নিজস্ব বানানো মতবাদ এবং নবীর নামে মিথ্যা বলা যে নবী হুকুম বিধান দিয়ে গেছেন, যেটা বুখারী শরীফ, মুসলিম শরীফ। তাহলে সকল প্রশংসা আল্লাহর হলো কিভাবে? দুনিয়াতে এমন কোন প্রমাণ আছে, এমন কোন ব্যক্তি আছে যে কোরআন থেকে, কোরআনের কোন আয়াত থেকে খুঁজে পাবেন যে আল্লাহ বলছেন যে কোরআন ব্যতীত অন্য কোন কিতাব বা মানব রচিত কোন হাদিস মানতে হবে?
সালামুন আলা মুহাম্মদ মানুষ, উনি কোরআন মেনে গেছেন, উনি আল্লাহকে সাক্ষী রেখে বলছেন যে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছে আমার কাছে যা হুই করা হয় সেটাই আমি তোমাদের কাছে প্রচার করছি। আমি মানুষ, পার্থক্য তোমাদের কাছে ওহী আসে না, আমার কাছে ওহী আসে। আল্লাহ যেভাবে ওহী পাঠিয়েছেন সেভাবে আমাদেরকে প্রচার করেছেন। আজকের সমাজে বলছেন যে সালামুন আলা মুহাম্মদ হুকুম বিধান দিয়ে গেছেন, যেটা বুখারী শরীফ, মুসলিম শরীফ। একটু কল্পনা করুন 30টা সেকেন্ড চোখটা কি বুঝে, যেখানে আল্লাহকে বলছেন যে তুমি কোরআন অনুসরণ করো এবং তোমার কামকে কোরআনের দাওয়াত দাও, আল্লাহর প্রতি ডাকো, কোরআনের প্রতি ডাকো। সেখানে নবী, আল্লাহ যে নবীকে পাহারা দিতেন, উনি যে কোরআনের পথে আছেন বা নেই বা সরে গেছেন কিনা, সেটা সূরা আযাবের 56 নম্বর আয়াতে। তারপরেও আমাদের আলেম সমাজ, মাওলানা, মুন্সি যারা আছেন, যারা এই উপাধিতে আছেন, তারা সহ সাধারণ মানুষকে বুঝিয়ে সকলে বলছেন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য, কিন্তু কর্মে মানুষের প্রশংসা করছেন। আল্লাহর জন্য সকল প্রশংসা না করে যদি মানুষের প্রশংসা করেন তাহলে শিরক করা হবে। আর এই শিরক রত অবস্থায় যদি মৃত্যু হয়, অপবিত্র মৃত্যু হবে, আত্মা থাকবে সিজ্জিনে, সেই আল্লাহর কারাগারে বিচারের অপেক্ষায়। আল্লাহ বিচার করবেন, জাহান্নামে দেবেন, যদি এই দুনিয়াতে তওবা না করে মাপ নিয়ে না যান। এটাই সত্য। কিয়ন কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের এই মেসেজ দিচ্ছি। সুতরাং ভাই বোনেরা, অনেক কঠিন ওয়াজ শুনেছেন, অনেক কঠিন বাক্য শুনেছেন, কোরআনের অনেক কিছু জানেন, কিন্তু সকল প্রশংসা আল্লাহর জন্য বলে কর্মে তা ভিন্নতা প্রকাশ করছে। আর যারা এই কোরআন থেকে বিভাজিত হয়েছেন, কঠোর শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। অর্থাৎ সকল প্রশংসা আল্লাহর জন্য এই কথাটা বলে কর্মে আপনারা ভিন্নতা প্রকাশ করছেন, অন্য কিছু মানছেন। যারাই মানছেন তারা কোরআনের সাথে শিরক করছেন। কোরআনের সাথে শিরক করা মানে আল্লাহর সাথে শিরক করা। সুতরাং জাহান্নামে যাওয়া খুব সহজ। জান্নাতে যেতে হলে কঠোর পরিশ্রম করতে হবে, শয়তানকে বেঁধে ফেলতে হবে আল্লাহর দেওয়া সেই নিয়ম পদ্ধতির মাধ্যমে, আল্লাহর দেওয়া দোয়া দরুদের মাধ্যমে। আপনারা যারা শুনছেন, সুতরাং সকল প্রশংসা আল্লাহর জন্য মানে কোরআনের গণ্ডির মধ্যে থাকতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে, অন্য কোনো মানুষের প্রশংসা করা যাবে না। অর্থাৎ আল্লাহর হুকুম বিধানই মানতে হবে। অন্য কোনো মানুষের মানব রচিত কোনো হাদিসে যারা দলে উপদলে বিভক্ত হয়েছেন তাদেরকে তো আল্লাহ অভিযুক্ত করছেন। তাদের কথা শুনে আমরা যারা জীবন প্রতিষ্ঠা করছি, জাহান্নামের রাস্তায় দাঁড়ানো আছে, সময়ের অপেক্ষা, জাহান্নামে চলে যেতে হবে, এটাই সত্য। সুতরাং সকল প্রশংসা আল্লাহর জন্য, আমরা যেন এর মধ্যেই থাকি, অর্থাৎ আল্লাহর হুকুম বিধান যে কোরআন, এর ভিতরেই যেন থাকি। নবীকে যেন আমরা হুকুমদাতা না বানাই। নবী কোরআন মেনেছেন, নবী আল্লাহর হুকুমই মেনেছেন। যদি আপনি মনে করেন যে নবী হুকুম বিধান দিয়ে গেছেন, যেটা মুসলিম শরীফ, বুখারী শরীফ, শিরক করে ফেললেন। আজকের সমাজে ভয়াবহ আকার ধারণ করেছেন যে হাদিস ছাড়া আর কোনো কথা নেই, এটা হাদিসে আছে, এটা সুন্নত। যেখানে সুন্নত হলো আল্লাহ, যেটাই ফরজ সেটাই সুন্নত, আল্লাহর কাছ থেকে এসেছে। বলছেন পার্থক্য করে নবীর সুন্নত, আল্লাহর ফরজ, প্রথমস্থ হতে হবে। এই মেসেজে আমি আপনাদেরকে দিচ্ছি। নবীকে শ্রদ্ধা, সম্মান, অনুসরণ করতে হবে যেভাবে আল্লাহ কোরআনে বলেছেন সেভাবে। সালামুন আলা মুহাম্মদ, আল্লাহর মেসেঞ্জার, বাহক, হুকুমের বাহক, আমাদের কাছে প্রচার করে গেছেন, আল্লাহর নির্দেশনা মেনে গেছেন, কোরআন মেনে গেছেন। আমরা যদি নবীর অনুসারী হতে হয় তাহলে কোরআনের অনুসারী হতে হবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সালামুন আলা মুহাম্মদ 1500 বছর আগে মারা গেছেন, মৃত্যু হয়েছে, স্বাভাবিক মৃত্যু হয়েছে।
এখন সালামুন আলা মুহাম্মদের মতো কোনো নবী রাসূল নেই, বা উনিও নেই। উনি কোরআন প্রচার করে গেছেন, বলে গেছেন কোরআনই মানার জন্য, কিন্তু আমরা ভুল করছি। সুতরাং সকল প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহর হুকুম বিধানই মানব, আল্লাহ যেভাবে হুকুম বিধান দিয়েছেন সেটাই মানব, এটাই আমাদের কর্তব্য এবং এই দায়িত্বই আল্লাহ আমাদের দিয়েছেন, এটাই পালন করে যেতে হবে। না হলে যত আবাদতই করি, কোরআন থেকে বিভাজিত হয়ে যত আবাদত করি, কোরআনের বাইরে গিয়ে যত আবাদত করি, সমস্ত আবাদত বাতিল হয়ে যাবে, অর্থাৎ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। যখন আপনি আল্লাহর প্রশংসা ছাড়া অন্য কারো প্রশংসা করবেন, অর্থাৎ আল্লাহর হুকুম বিধান না মেনে কোনো মানব রচিত হাদিসের বিধান মানছেন, বা কোনো পীর ফকিরের হুকুম বিধান মানছেন, মাজারের হুকুম বিধান মানছেন, যারা বিভাজিত হয়ে দলে উপদলে বিভক্ত হয়ে তাদের নিজস্ব হুকুম বিধান দিচ্ছেন, তাদের কিতাবের হুকুম বিধান মানছেন, যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক, যেটা কোরআনে নেই, এই ভাবে যদি জীবন প্রতিষ্ঠা করেন, শিরকরত অবস্থায় মৃত্যুবরণ করতে হবে। অর্থাৎ আল্লাহর আপনার প্রশংসা করলেন না, যে সকল প্রশংসা আল্লাহর জন্য, এটা মুখেই বললেন কিন্তু আপনার কর্মে সেটা করলেন না, অন্যার প্রশংসা করলেন, যেটা সূরা মুমিনুন 34 নম্বর আয়াতে বলছে কোনো মানুষের আনুগত্য করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। এই সকল প্রশংসা আল্লাহর জন্য, এই আল্লাহর হুকুম বিধান মেনে যেন আমরা জীবন প্রতিষ্ঠা করতে পারি এবং ওই অনুসারে ইবাদত করে আমরা যেন পবিত্র মৃত্যু আমাদের হয়, সকলের জন্য আমি এই কামনা করছি। আমার জন্য একটু দোয়া করবেন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবারও সালাম জানাচ্ছি, সালামুন আলাইকুম।